হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজেই এগ পাস্তা বানিয়ে নিয়েছি। চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। প্রথমে জল গরম করে তাতে পাস্তাগুলো দিয়েছি আর একটা সাথে নুডলসের প্যাকেটও দিয়ে দিয়েছি। নুডলসের প্যাকেট আর পাস্তা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন সেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে অন্য সাইডে রেখে দিয়েছি। এবার তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে প্রথমে কেটে রাখা আলু ও বরবটিগুলোকে দিয়ে আলু ও বরবটি ভাজা হয়ে গেলে তারপরে কাটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচটাও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো, এভাবে পাস্তা রান্না করলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তোমরাও বাড়িতে একবার দেখো রান্না করে, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এবার সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে দুটো ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এভাবে পাস্তা রান্না করলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। তোমরা এটা সকালে নাস্তা হিসেবেও খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার বিকালে চায়ের সঙ্গেও খেতে পারো। আমি তো সকালেই বানিয়েছি আর বাচ্চারাকে টিফিনেও দিয়ে দিয়েছি, তারা খুব খুশি হয়। ডিম ও সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর থেকে নুডলসের মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েই সিদ্ধ করে ধুয়ে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এইভাবে খুব সহজেই পাস্তা রান্না করতে তো সবাই পারি, তারপরেও আমি ভাবলাম আমার রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কেমন লাগছে একটু কমেন্টে সবাই জানিয়ে দিও। রান্না প্রায় শেষের দিকেই। তো দেখো, সব শেষে আমি দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার কিন্তু পাস্তা একেবারে রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো পাস্তা রেসিপিটি সবাই জানিও। ধন্যবাদ সবাইকে, চলে গেলাম।